সত্যি ভাই আমি পরেশান হয়ে গেছি এই গান শুনে শুনে। একবার আমি আওয়াজটা চুপ করছি, তোমরা একবার শোনো। তো সরি, বাড়ির সামনে হচ্ছে হাট, আর ওইদিকে হচ্ছে মোরগ লড়াই হচ্ছে। এই দেখো সব মোরগগুলো দেখো, এই যে মোরগ লড়াই হচ্ছে, দেখো হাতে মুরগি, এই দেখো দেখো। প্র্যাকটিস চলছে কোথায়? ওখানে ওখানে তোলবা ভালো লাগে। হ্যাঁ ওই ফাঁকা জায়গায় চলবে। ওরে বাবা, এই দেখো ফাঁকা মাঠ, বরফ কই রে? দৌড়ো দৌড়ো। হাঁটিয়ে হাঁটিয়ে পায়ে পায়ে যাচ্ছে মনে হচ্ছে না। কেমন গাল খাচ্ছ? হাই, গুড মর্নিং। তো আজকের আমাদের দ্বিতীয় দিন, প্রি ওয়েডিংয়ের দ্বিতীয় দিন, বাট আমরা এখানে আছি আমাদের 3 দিন হয়ে গেছে। তো একদিনও শ্যুট হয়নি, তো একদিনও শ্যুট হয়নি, ফার্স্ট শ্যুট আজকের এই হিসাব মতো মেনলি ফার্স্ট শ্যুট হচ্ছে আমাদের। আর ওইদিকে পিছনে দেখো সূর্য উঠে গেছে। প্ল্যান ছিল অনেক আগে উঠে যাওয়ার কথা, যে ভোর ভোর 5টার মধ্যে শ্যুট কমপ্লিট করব, মানে স্টার্ট করব। কিন্তু এই যে আমাদের ব্রাইড মিস্টার মহারানী, লাভলি, চলো লেট হয়ে যাচ্ছে। আর ওই যে ওনার মা, গেলাম। তো যেটা বলছিলাম, কালকে আমরা কিছু মানে শোনো, আমাদের কিছু ছবি নিয়েছিল, ভিডিও করে দিয়েছিল। তো গাইড আমিই করেছিলাম। তো যাই হোক, বেশ ভালো। তো কালকের ওর হাতে শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছিল, গিম্বেলটা থাকলেও আর একটু সুবিধা হবে, অতটা প্রবলেম হবে না, হাত শেকটা করবে না। তো ঠিক আছে, চলো কীভাবে কী শ্যুট হয় তোমাদেরকে দেখাবো। সো এখন আমরা যাচ্ছি একটা লোকেশানে, যেখানে গিয়ে আমরা প্রি ওয়েডিং শ্যুট করবো। জানি না এখন কোন লোকেশানে যাচ্ছি, তো তোমাদের সব ভিডিওর মাধ্যমে সব তোমাদের ছোট ছোট পার্ট তুলে ধরবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের এখানে শ্যুট কমপ্লিট, যাচ্ছি রুমের দিকে। এখন 8টা বাজে, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই তো? আচ্ছা, কোনো কিছু আমরা ফেলিনি তো ওখানে। এই হচ্ছে লোকেশন, এইখানে একটু শ্যুট করেছি। তো যাই হোক, মোটামুটি যেইটুকুনি হয়েছে তো সেইটুকুনি। তো চলো এবার যাই, খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। যাই না টিফিন হয়েছে কিনা, আশা করি তো টিফিন করেনি, শিওর গ্যারান্টি। আমাদেরই গিয়ে টিফিন করতে হবে, তারপরে খেতে হবে। তো না, খুলতে হবে না। তো এটার পরে আমরা যাব একটু ওদের বাড়ির দিকে, একটু ধানক্ষেতটা রয়েছে, তো সবুজের সাথে হোয়াইটটা যাবে, তো যার জন্য গ্রিনারিতে একটু শ্যুট করে নেবো। তারপরে আজকের না, মানে সকালবেলাকার মতো পার্ট শেষ করে দেবো। তো একবার রোদ করছে, একবার মেঘ করছে। তো আশা করি আজকালের মধ্যে বৃষ্টি হবেই হবে, ওইদিকে ভালোই মেঘ করছে। তোমরা একবার দেখো, মেঘ করছে, দেখেছো? সকাল আপাতত সেরকম কিছু পাইনি, চা আর বিস্কিট খাচ্ছি। আর কালকের একটু চিকেন ছিল। তো এখন রান্নাবান্না করার ঝামেলা আমি করতে বলছি না, টিফিন অনেক সময় লাগবে।
কালকে একটু চিকেন ছিল, তো সেই চিকেনটাকে একটু মুড়ি দিয়ে মাখবো, মেখে খেয়ে নেবো। সিমি বলছে এখন ভাত আর ডাল আলু সিদ্ধ এইসব বসাতে, বলছি না এখন এইসব ঝামেলা নেওয়া যাবে না, কতবার আর গরমের সময় এতবার ভাত খেতেও ইচ্ছা করছে না। চাটা খেয়ে মুড়িটা খেয়ে আমরা চলে যাব ওদের বাড়ির ওই পিছনের দিকে। আর এই হচ্ছে বাড়ির হালাত। তো সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যারা প্রি ওয়েডিং করবে তাদেরকে একটাই কথা বলছি, এই গরমের সময় অন্তত প্রি ওয়েডিং করো না। কলকাতাতে মারা পড়ে যেতে পারো, যা ভীষণ গরম পড়েছে। আমরা যেখানে এই যে বাসতলাতে বসেও মানে শান্তি পাচ্ছি না, মানে এতটাই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার সেট আপ রেডি, ড্রোন রেডি, সবই রেডি, কিন্তু আর ওই ধান খেতে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন শেষ। এই যে দেখো সুন্দর সুন্দর মেঘটা করেছে, এই মেঘটা যদি মানে একটু বিকেলের দিকে যদি একটু মেঘ মেঘ করে তাহলেই ভাবছি ওই ধান খেতের দিকে নেবো, নাহলে খুব ভীষণই চাপের হয়ে যাচ্ছে। বাড়িতে সত্যি বলতে একদম পুরো মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। আর আগের চোটে দুই ভাই হাঁটতে হাঁটতে বার হয়ে গেছে, ছোটো মোল্লাখালি যাবো। হাঁটতে হাঁটতে গেলে মরে যাবো অবশ্যই, দেখা যাক কোনো গাড়ি ফাড়ি পাই কি। গাড়ি ফাড়ি এখানে পাওয়া খুব খুব ডিফিকাল্ট, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে তারপর হয়তো একটা গাড়ি পাওয়া যেতে পারে, দেখা যাক কী হয়। সামনে রাস্তাটা দেখায় কত সুন্দর। তো একটা মজার বিষয় হলো, একটু আগে যে ড্রোনের শটগুলো দেখলে, তো আমরা আমাদের বাড়ি থেকে বসে বসে নিচ্ছিলাম, ঠিক আছে। আর যেখানে সেই বাচ্চাটা স্নান ফান করছিল, এক্ষুনি তোমরা একটা ক্লিপ দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো ওই বাচ্চাটা স্নান করছিল, সব দৌড়দৌড়ি করছিল, সেই জায়গাটায় হাঁটতে হাঁটতে এসেছি। কী করবো, বসে থাকতে ভালো লাগছে না, ভাবলাম ছোটো মোল্লাখালি যাবো, তো একটা গাড়ি নেই, কিচ্ছু নেই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো আসলাম এই দিকটা, বেশ ভালো, এই দিকটা কোনো দিন আসিনি। আর উপরে মেঘটা করেছে দেখো কত সুন্দর লাগছে, না বল মানে অসাধারণ লাগছে। ও আচ্ছা, ওই দেখো ওইখানটা একটা বাড়ি আছে, ওইখানটা আমরা চলে গেছিলাম ড্রোনটা নিয়ে। শুনে যাবি ওখানে? রাস্তাটা দেখো, এই যে দেখতে পাচ্ছ সামনে সেই হলুদ বাড়িটা, একটু আগেই দেখাচ্ছিলাম ড্রোনে, এই বাড়িটা থেকে ভিডিও নিচ্ছিলাম। আর ঠিক শ্রীময়ীদের বাড়িটা, ওই যে জঙ্গলটা, ওখানে কিছু টিনের বাড়ি দেখতে পাচ্ছ দূরে, ওই যে টিনের বাড়ি, ওই যে জঙ্গলটা, ওই জঙ্গলটা থেকে আমরা ওড়াচ্ছিলাম, ওখান থেকে এইটুকুনি।
ওহ, আমার যা লাগছে না কি বলবো। আকাশটা দেখো তোমরা শুধু, মানে এত সুন্দর মেঘ করেছে, মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই ভিডিও করার চক্করে আমরা কোথায় 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 রোদে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এই চুলটা একটা উড়েই যাচ্ছে দেখো, কিচ্ছু আনি না, এটা জল টল কিচ্ছু আনিনি। আর এখানে লো ভোল্টেজের জন্য ম্যাক্সিমাম দোকানে মানে ফ্রিজ রাখে না, কোনো ঠান্ডা জল নেই, কোল্ড ড্রিঙ্কস নেই, কিচ্ছু নেই, মানে ঘুরেও শান্তি পাচ্ছি না। এই জায়গাটায় অন্তত একটা কোল্ড ড্রিঙ্কস হলে একটা আলাদা শান্তি না। তো ওইখানে একটা মাঠে বাড়ি আছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইখানটা আমরা যাব, যেইটার ভিডিও নেওয়ার জন্য আমরা আরেকবার ব্যাটারি চেঞ্জ করে ড্রোনে লাগাই। এখানে এই বাড়িটাও আমি নিয়েছি ড্রোনে, এই বাড়িটা বেশ সুন্দর, ড্রোনে তোমরা শটগুলো দেখো। আর ফাইনালি রাস্তাটা হচ্ছে এটা দিয়ে যাওয়ার রাস্তা। বাহ, জায়গাটা কেমন বলো তোমরা শুধু, এই শান্তি শান্তি দেখো, সবে ধান চাষ করেছে, কত সুন্দর ধান। লাভলি লাভলি। আর আরেকটা বিষয় হলো, আজকের ওই মেঘটা করেছে বলেই আমরা কিন্তু আসতে পেরেছি, অ্যাটলিস্ট হাওয়াটাও হচ্ছে, আর ডিরেক্ট রোদটা নেই, মাঝে মাঝে রোদ পড়ছে, আবার মেঘের জন্য ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু গরম রয়েছে। বাট এইখানটা এসছি আরও বেশি, মানে মাঠের মিডিলে এসছি, তো হাওয়াটা প্রচুর হচ্ছে, তো একটা আলাদা শান্তি। হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি চলেই এসছি, এই সেই নদীটা, এটা নদী না খাল, খাল। হ্যাঁ, তোমাদের দেখায় পুরো একটা 360 ভিউ দেখায়, কেমন লাগছে বলো। ওই হচ্ছে আমাদের লোকেশন, যেটার জন্য আমাদের আসা। আর এটা খালটা চলে গেছে মনে হয় না বেশি ডিপ, ওই পর্যন্ত গিয়ে বোধহয় এন্ড হয়েছে, ওখানে কোথাও গিয়ে এন্ড হয়েছে, কারণ ড্রোনে যখন আমি ভিডিও নিচ্ছিলাম তখন দেখলাম যে ওইখানেই কোথাও এন্ড আছে। আর নদীটার পাড় দেখা যাচ্ছে, সেই ওই দিকটা হচ্ছে নদী আছে। তো চলো, আমাদের ডেস্টিনেশন ওইটা। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এই জায়গাটা, তো জানি না পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, কেউ থাকে কি থাকে না। আর এখানে এবার 100% হয়ে গেলাম যে এখানে কেউ থাকে না। তো অনেকের অনেক ইচ্ছা শখ বা কোনো কিছুর জন্য এইসবগুলো বানিয়েছে, বাট ফাঁকা মাঠে এইসব ঝড় ফড়ের জন্য বোধহয় আর এখানে কিছু বেঁচে নেই, অবশিষ্ট অংশ কোনো কিছু বেঁচে নেই। তো এখানে বোধহয় অনেকজনই চেষ্টা করেছিল ওই একটা বাড়ি বানাতে, ওইখানে একটা বাড়ি বানাতে, কেউ কিন্তু থাকতে পারিনি। মানে এইরকম জায়গা আমার, মানে কি বলবো, ভাবতে পারিনি। অসাধারণ লাগছে, অসাধারণ। তো ফাইনালি আমরা এখানে এসেছি, এই সেই বাড়িটা যেটা আমরা ড্রোন দিয়ে ভিডিও নিচ্ছিলাম। তো কি জানি না কি মনে হলো, হঠাৎ করে আস্তে আস্তে আমরা ওই রাস্তায় না গিয়ে এই রাস্তায় চলে এসেছি। তো ভালো লাগছিল না, তো গাড়ি পাইনি যার জন্য। তো অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল এখানে এই ভিডিওটা প্রথমে একটা ব্যাটারি লাগিয়ে আমি যখন ড্রোনের ফুটেজ নিই তখন ভালো লেগেছিল, ব্যাটারি শেষ হয়ে গেছে, আবার চেঞ্জ করে শুধু এই বাড়িটার ভিডিও নেওয়ার জন্য আবার আমরা এসছিলাম, ঠিক আছে। তারপরে ফাইনালি আবার আসতে পারবো কি না সেটা বুঝতে পারিনি। দেখো কত সুন্দর জায়গা, এখানে কেউ থাকে না। আর আমাদের অ্যাকচুয়ালি গোপ্রোর পুরো উপরে আছে, টাইম ল্যাপস হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর বিকেলে ফাইনালি এখানে আসবোই, বিকেল বলতে যতটা তাড়াতাড়ি পারি খেয়ে দিয়ে ওখান থেকে এখানে চলে আসবো, কারণ এখানে হাওয়াও রয়েছে, সবই রয়েছে।
বসে রয়েছি, প্রকৃতির হাওয়াটা খাচ্ছি। স্নান করবে কি বল বা ঝাঁপ কাটি? তো ওখান থেকে উঠে চলে আসলাম, সেই গেছিলাম ওখানটায়। শ্রীময়ী ফোন করে ডাকছে যে রান্নাবান্না হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলছে। তো আবার রিটার্ন যাচ্ছি। যাওয়ার ইচ্ছা ছিল তো ছোটো মোল্লাখালি ওদিক দিয়ে মাঠ দিয়ে হাঁটা মারতাম, ছোটো মোল্লাখালি যাওয়ার জন্য যাচ্ছিলাম। আর সেই সময় শ্রীময়ী ফোন করে বললো যে বাড়ির দিকে আয়। ওই হচ্ছে ওদের বাড়ি, কিন্তু এইটা দিয়ে যাওয়া যাবে না, কারণ কাদা ফাদা রয়েছে কি কী রয়েছে, বা ট্রাই করলে যাওয়া যেত আশা করি, কিন্তু যাবো না। কোথায় কী থাকবে জানি না, উপর দিয়ে যায় তো। জামাগুলো মুখস্থ হয়ে গেছে বল মোটা। সো ফাইনালি এখন আবার রেডি হয়ে গেছি। এখন বিকাল 4:30 থেকে 5টা বাজে। এখন আবার একটা লোকেশান যাচ্ছি, যেটা ওরা দুপুরে দেখে এসেছিলো। ওই লোকেশানে যাচ্ছি কিছু শ্যুট করার জন্য। তো চলো। যাই হোক, ভেবেছিলাম আর কি মিডলে ক্যামেরা অন করবো না, কিন্তু আবার ক্যামেরা অন করতে হলো, কারণ বাড়ির সামনে বসেছে মেলা। এই মেলা সরি মোরগ লড়াই। এই বাড়ির সামনে কী হচ্ছে, এটা কী বলে, হাট? তো সরি, বাড়ির সামনে হচ্ছে হাট, আর ওইদিকে হচ্ছে মোরগ লড়াই হচ্ছে। এই দেখো সব মোরগগুলো দেখো, এই যে মোরগ লড়াই হচ্ছে, দেখো হাতে মুরগি, এই দেখো দেখো। নে মানি ব্যাগটা নিয়ে যা, তিনটে নে। এই দেখো সব মুরগি বাঁধা। কোথায়? চ একটু ঘুরে আসি। এখানে ঠান্ডা নিচ্ছে, এইখানে আছি এর ভেতরে। সব জায়গায় মুরগির লড়াই হচ্ছে। বাবা, লড়াইটা কোথায় হচ্ছে? ওই যে এখানে একটা জায়গা হচ্ছে, কি হচ্ছে? প্র্যাকটিস চলছে। কোথায়? ওখানে তোলবা, ভালো লাগে। হ্যাঁ, ওই ফাঁকা জায়গায় চলবে। ওরে বাবা, এই দেখো ফাঁকা মাঠ, এখানে মুরগির লড়াই হয়। কত লোক দেয়। হ্যাঁ, কোনটা? এই রেকর্ড, এই রেকর্ড, ও এই মোরগটা সেই সাইজ হয়ে গেছে। বরফ কই রে? বরফ দিলে ভালো, তো বরফ নাই। ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি। জায়গাটা খুবই তো সুন্দর, কিন্তু এদিকে সূর্য মামা ঘুরতে যাচ্ছে, এখান থেকে গরু বার করছে কত সুন্দর করে। সূর্যটা ডুবতে বসছে, জানি না কতটা শ্যুট করতে পারবো, তার আমাদের অনেকক্ষণ আগে আসা উচিত ছিল। তো যাই হোক, এখন দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি, দেখতে থাকো। আর খুব ভালো লাগছে, আর লোকেশনটা তো খুব ভালো, আর এখানটাতে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে। জায়গাটা তো একদম অসাম। হ্যাঁ চল, রেডি, আয়, দৌড়ো দৌড়ো। শুধু হাঁটিয়ে হাঁটিয়ে পায়ে পায়ে যাচ্ছে মনে হচ্ছে না। কেমন গাল খাচ্ছ? ওখানে আমাদের প্যাক আপ চলছে,
শ্যুট তো হয়েছে, মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। আর ক্যামেরা তো বার করতেই পারিনি, ড্রোন দিয়ে সোনু তো ফার্স্ট টাইম মানে 2-4টে ছড় আর কি নিতে পেরেছে। দেখো ওই জায়গাটা দেখো তোমরা শুধু, বাপ রে বাপ, খুব সুন্দর। আর যদি সকালের দিকে আসে সুন্দর। এই দিনের বেলা পুরো অন্ধকারটা হয়ে গেলে দেখবি এটাই তোর পক্ষে বিষ হয়ে যাবে। সত্যি ভাই আমি পরেশান হয়ে গেছি এই গান শুনে শুনে। একবার আমি আওয়াজটা চুপ করছি, তোমরা একবার শোনো। মানে আমি ভয়েসটা দেবো কখন আমি সেটাই ভাবছি ভাই, এত মানে এরমভাবে জ্বালালে হয়? সারাদিন যদি এরমভাবে গান হতে থাকে এই পাড়ায় ওই পাড়ায় ওই পাড়ায়, সারা মানে নন স্টপ কোথাও না কোথাও হতেই আছে, রাত দিন। মানে এগুলো, আর এগুলো তো সারাদিন হয়, সারাদিন সারা রাত, সারা রাত হচ্ছে। মানে কি বলবো, আর জাস্ট কিছু বলার নেই। মাইক যদি না লাগাতো তাহলে হ্যাঁ। ব্যাপার ছিল। এই মাইক লাগিয়েছে, এবার আমরা ভাবছি যে ভেবেছিলাম যে ধান ক্ষেত এইসব ফাঁকা ফাঁকা জায়গায় একটুখানি কিছু ভয়েস দেবো বা কোনো কিছু, তা কোনো কিছুই করা হচ্ছে না। এই এমন রাগ উঠছে না, কি বলবো, মানে সব কিছুর লিমিট হারিয়ে ফেলছে।